यूनुस भाई इधर आ जाओ, थोड़ा चेक करो ये टूटता है कि नहीं। इधर मारेगा ऐसे फेंको। ओके ओप्पो A5 Pro इतना जोर से मारेगा कुछ भी टूट जाएगा। टूटा नहीं टूटा यार, हाँ अभी भी नहीं टूटा। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখনো এটার কিচ্ছু হয় না। আবার ফেলে দিই, কোনো সমস্যা নাই। আবার হ্যাঁ যেমনি ইচ্ছে আপনি ফালান, কোনো সমস্যা নাই, नहीं टूटेगा। अच्छा फोन है ये, देखो कितना हार्ड है। फिर से मार दो, मुश्किल नहीं, कोई मुश्किल नहीं, कैसे भी गिरा दो। যারা এগুলা নেবেন বিনা টেনশন নিতে পারেন। দেখছেন এখনো চলতেছে একদম ফুল ওয়ার্ক, দেখছেন। আবার কোনো সমস্যা নাই, বাস বাস হয়ে গিয়া। তো এতক্ষণ তো আমরা এটা ড্রপ টেস্ট করলাম, এখন আমরা এটার ওয়াটার টেস্ট করে দেখি। চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটি পানির পাত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু কাজ করছে। তো আমরা এটাকে ডাইরেক্ট এটার মধ্যে ঢেলে দিলাম, কতক্ষণ থাকুক দেখে কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরেও কিন্তু ফোনটা কাজ করছে। IP69 দেখতে পাচ্ছেন, পানির মধ্যে ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাজ করছে, বুঝতে পাচ্ছেন। তো পানি টানিরও কোনো ভয় নাই এই ফোনটার মধ্যে। ওকে, তো এতক্ষণ তো আমরা এই ফোনগুলো সম্পর্কে ড্রপ টেস্ট এবং ওয়াটার টেস্ট সম্পর্কে দেখলাম, মোটামুটি ঠিকঠাকই আছে। এবং বাকি যে ফিচারগুলো সেগুলো কেমন আমরা কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানবো। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রাদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি, দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যাকেট রয়েছে, এর মধ্যে একটি সিলিকন কভার রয়েছে আর কিছু পেপার পাতি রয়েছে। কভারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টেক্সচার ডিজাইনের, ভালোই সফট দেখা যাচ্ছে। তারপর আমাদের হাতে রয়েছে সুন্দর এই ফোনটি, একটু বের করুন। হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের লেদারের এই ফোনটি দেখা যাচ্ছে, Oppo A5 Pro। তারপর আমরা ফোনটি রেখে দিব, এখন দেখবো বক্সের মধ্যে আর কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং রয়েছে আর একটি USB Type-C কেবল রয়েছে। এই ছিল বক্সের মধ্যে। তারপর আমরা যদি এই ফোনটার ডিজাইন এবং ওয়েট নিয়ে কথা বলি, এই ফোনটার ব্যাক প্যানেলে ইকো লেদার ব্যবহার করা হয়েছে, খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মতো মনে হচ্ছে। ফ্রেমটা আপনার প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর একটি ফ্ল্যাশ রয়েছে। নিচের দিকে যদি আপনারা দেখেন স্পিকার রয়েছে, USB Type-C রয়েছে, সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে আর একটি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিম ট্রে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনারা দুইটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এতে IP69 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ওয়াটার রেসিস্ট্যান্স এবং ড্রপ রেসিস্ট্যান্স সেগুলো আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। এই ফোনটি খুব স্লিম হওয়া সত্ত্বেও এতে 5800 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং। তারপর আসুন আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে LCD ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। মিডল ইস্টের মার্কেটে আপনারা 120 রিফ্রেশ রেট পাবেন, বাংলাদেশের মার্কেটে 90 রিফ্রেশ রেট পাবেন। এবং এর মধ্যে রয়েছে 1000 পিক ব্রাইটনেস রয়েছে, 6.67 ইঞ্চিস ডিসপ্লে সাইজ রয়েছে, 86.2% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। তারপর আমরা যদি এই ফোনটার ডিসপ্লে রেজোলিউশন নিয়ে কথা বলি, তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন 720x1604 পিক্সেল রেজোলিউশন আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন এবং 264 PPI আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল সবকিছু মিলিয়ে ডিসপ্লে কোয়ালিটিটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 8GB 128GB 22,000 টাকায়। মিডল ইস্টের মার্কেটে এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 8GB 256GB যার প্রাইস হয়েছে আপনার 899 রিয়াল। তবে মিডল ইস্টের অন্য মার্কেটে 50 থেকে 100 টাকা ডিফারেন্স হতে পারে। আর আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 12GB 256GB, সেটা কাতারের মার্কেটে রয়েছে আপনার 1050 টাকা। তবে বাংলাদেশে আরেকটি ভেরিয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে 8GB 256GB। আর এই ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 300% ভলিউম। সুতরাং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করার জন্য আপনার কোনো সমস্যায় পড়তে হবে না, খুবই ভালোভাবে আপনারা এই ফোনটির মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে পারবেন। তারপর আসুন আমরা যদি এই ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, তাহলে আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 15, ColorOS 15 পেয়ে যাচ্ছেন,
চিপসেট হিসেবে পাচ্ছেন MediaTek Dimensity 6300 5G একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন। তবে বাংলাদেশে আপনারা পাচ্ছেন Snapdragon 6S Generation 1 4G একটি প্রসেসর। তারপর আসুন আমরা যদি এই ফোনটার মেইন ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটার মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে আপনার AI লাইভ ফটো, পোর্ট্রেট মোড, ডুয়েল ভিডিও, স্ক্যানার, এরকম আরো অনেক কিছু। তবে আরেকটি আপডেটের মাধ্যমে আপনারা এই ফোনটিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অপশনও পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি এই ফোনটি দিয়ে তুলেছি। পোর্ট্রেট মোড টোট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, খুবই নিখুঁত ভাবে কিন্তু ফটোগুলো তুলছে এবং ক্লিয়ার করছে। ফটোগুলো উঠানোর পরও কিন্তু এআই এর মাধ্যমে একটি প্রসেস করা হয়। আর এই ফোনটিতে কিন্তু আপনারা অপ্পোর এ সিরিজের কোনো ফোনে কিন্তু এআই ফিউচার এত ভালোভাবে আসে নাই, শুধুমাত্র রেনো সিরিজগুলোতে দেওয়া হয়েছে। তবে আপনারা এখন কিন্তু এই ফোনটিতে এআই ইরেজার, এআই আনব্লার, এআই রিফ্লেকশন রিমুভার এই সবগুলো অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপর আসুন আমরা যদি এই ফোনটার সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটার সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরায় কিন্তু আপনারা 1080p 30 fps এর ভিডিও ধারণ করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা আপনার এআই লাইভ ফটো দেওয়া রয়েছে, যার মাধ্যমে আপনারা ফটো ক্লিক করার সাথে সাথে মোটামুটি 3 সেকেন্ডের একটি ভিডিও পেয়ে যাবেন। এখন আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেভেলের ফটোগুলো তোলা হয়। পোর্ট্রেট মোড কাজটা কিন্তু খুবই ভালোভাবে করে, তবে ফটো তোলার পরও কিন্তু এআই এর মাধ্যমে আরো সুন্দর করে প্রসেস করা হয়। ওভারঅল সবকিছু মিলে বাজেট রেঞ্জ হিসেবে আমার কাছে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে, তবে ফ্রন্ট ক্যামেরা একটু বেটার করলে ভালো হতো। এই ফোনগুলোতে কিন্তু আপনারা আরেকটি স্পেশাল জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে এর মধ্যে পাওয়া যাচ্ছে এআই লিঙ্ক বুস্ট, যার মাধ্যমে কিন্তু আপনারা খুবই শক্তিশালী নেটওয়ার্ক পাবেন। আপনারা যদি স্টেডিয়ামে অথবা কোথাও বড় বিল্ডিং এ, পার্কিং এ অথবা কোথাও গণবসতিতেও যান, আপনারা কিন্তু খুবই শক্তিশালী নেটওয়ার্ক পাবেন এআই লিঙ্ক বুস্টের মাধ্যমে। তো আমরা যদি ওভারঅল সবকিছু মিলে দেখি, তাহলে আমরা এই ফোনটিতে বাংলাদেশ এবং মিডল ইস্ট ভার্সনে দুইটা মোটামুটি বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বাংলাদেশ ভার্সনে আমরা পেয়ে যাচ্ছি 90 রিফ্রেশ রেট, আর মিডল ইস্টে আপনারা পেয়ে যাচ্ছেন 120 রিফ্রেশ রেট, এই একটা ছিল। আর একটা হচ্ছে মিডল ইস্টে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Dimensity 6300 5G একটি প্রসেসর, আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে Snapdragon 6S Generation 1 4G একটি প্রসেসর। তো বাংলাদেশ এবং মিডল ইস্টের মধ্যে এই একটি ডিফারেন্স পাওয়া যাচ্ছে। তবে এই ফোনটিতে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয় নাই, আর ব্যবহার করার জায়গাও নাই, কারণ ফোনটি খুবই স্লিম। এত স্লিম হওয়া সত্ত্বেও এতে 5800 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে আপনারা NFC পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই ডুয়েল ব্যান্ড পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ ভার্সন 5.3 পেয়ে যাচ্ছেন, USB OTG 2.0 OTG কানেকশন পেয়ে যাচ্ছেন, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফোনটিতে। ওভারঅল সবকিছু মিলে আপনারা কিন্তু বাজেটের মধ্যে খুবই শক্তপোক্ত একটি ফোন পেয়ে যাচ্ছেন, এটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।